গল্পটা শুরু হয় আর আমাদের মুভির মেইন ক্যারেক্টার লুজকে দেখানো হয়। লুজ একটা বড় কোম্পানি বিএন গ্রুপের সিইও, কিন্তু তার একটা আলাদা শখ ছিল খাবারের প্রতি ভালোবাসা। সে বিভিন্ন ধরনের হোটেলে যেত এবং সেখানে বিভিন্ন ডিশ ট্রাই করত। অনেক বছর হয়ে গেছে, কিন্তু আজও সে তার পছন্দের মতো খাবার কোনো হোটেলে পায়নি। কিন্তু যে কোনো হোটেলে খাবার বা ম্যানেজমেন্ট যদি তার একটু ভালো লাগে, সে সেই হোটেলটা কিনে নিয়ে নিজের হোটেলে যোগ করে নিত। আজ যখন সে একটা হোটেলের ডিশ মজা করে খাচ্ছিল, তখন খাবার শেষ হওয়ার পরে তাকে তার ম্যানেজার বলল, আপনি খেতে যত সময় নিচ্ছেন আমরা সেই সময় অন্য একটি হোটেল কিনে ফেলতে পারতাম। এই কথা শুনে লুজ খুব রেগে গেল। সে বলল, আমার কাছে খাবারের চেয়ে অন্য কোনো কিছু ইম্পর্টেন্ট নয়। তার এই ভুলের জন্য কোম্পানি থেকে তাকে বরখাস্ত করে দেওয়া হয়। এরপর যখন লুজ অফিস থেকে বের হয়ে যাচ্ছিল, তখন সে পার্কিং লটে একটি মেয়েকে দেখে। হ্যাঁ, ইনি আমাদের গল্পের নায়িকা। তো ইনি তার গাড়িতে স্ক্র্যাচ করেছিলেন। মেয়েটির নাম ছিল সিনম। আসলে সিনমের এক বন্ধু তাকে বলেছিল সেকেন্ড ফ্লোরের কালো রঙের গাড়িতে স্ক্র্যাচ করতে, কারণ সে ছিল তার বন্ধুর বয়ফ্রেন্ড যিনি তাকে ধোকা দিয়েছিল। কিন্তু যখন সিনম জানতে পারে যে সেই থার্ড ফ্লোরে আছে আর যেই গাড়িটা সে স্ক্র্যাচ করেছে সেটা তার বন্ধুর বয়ফ্রেন্ডের নয় বরং অন্য কারো, মানে এটা লজিনের ছিল, তখন সিনম মিস্টার লুজের কাছে ক্ষমা চাইতে শুরু করে এবং বলে, আমি গাড়িটা এখনই ঠিক করে দিচ্ছি। সিনম স্ক্র্যাচগুলো ঠিক করতে না পারলেও গাড়িটার সামনের দিকে আবার স্ক্র্যাচ করে একটা হার্ট আকৃতি বানিয়ে দেয়। এটা দেখে লুজ আরো বেশি রেগে যায় এবং সেখান থেকে চলে যায়। সিনম তার কুকুর আর এক বন্ধুর সাথে একটা অ্যাপার্টমেন্টে থাকে। সে একটা 5 স্টার হোটেলে কাজ করে, কিন্তু তার রান্না করা ডিশ কারোই ভালো লাগে না, কারণ সে শুধু ট্রেডিশনাল ডিশ বানাতো। সিনম হোটেলের ম্যানেজারকে ভালোবাসে। ম্যানেজারও তাকে অনেক দিন ধরে ডেট করছিল, কিন্তু আজ যখন সিনম তার সম্পর্ক নিয়ে একটু সিরিয়াসলি কথা বলতে যায়, তখন ম্যানেজার বলে, আমার তোমার মতো এত শুকনা মেয়ে পছন্দ না, আর তোমাকে আমার দরকার নেই। আমার পছন্দ মোটা স্বাস্থ্যবান মেয়েরা। সিনম তার কথাগুলো শুনে খুব কষ্ট পায়। অন্যদিকে আমরা মিস্টার লুজকে দেখি। সে সেই হোটেলে এসেছিল যেখানে শেফ হিসাবে সিনম কাজ করছে। হোটেলের কর্মীরা জানতো যে লুজ একটা বড় কোম্পানির সিইও এবং সে এই হোটেলটা তার কোম্পানির সঙ্গে যুক্ত করতে এসেছে। তারা সবাই মিস্টার লুজকে সেখান থেকে তাড়ানোর পুরো চেষ্টা চালিয়ে যাচ্ছিল, অর্থাৎ তারা লজিনকে সেখানে চাচ্ছে না। লজিন তার অ্যাসিস্ট্যান্ট আর কর্মচারীদের সঙ্গে মিলে সেই হোটেলের রুমগুলো চেক করলো। তারপর হোটেলের সিনিয়র শেফ লুজকে তাদের হোটেলের বিখ্যাত ডিশ ট্রাই করার জন্য দিল, কিন্তু লুজ ওই ডিশ একটুও পছন্দ করলো না আর সেটা মুখে নিয়ে আবার ফেলে দিল। একের পর এক ডিশ এনে মিস্টার লুজকে পরিবেশন করা হলো, কিন্তু তার কিছুই ভালো লাগলো না। এরপর ম্যানেজার সিনেমের কাছে গিয়ে বলল, তুমি কি এমন কিছু ট্রেডিশনাল রান্না করতে পারবে যা আমাদের নতুন সিইও পছন্দ করবে? সিনিয়র শেফ বলল, সে তো ঠিকমতো সালাদও বানাতে পারে না, ডিশ কি বানাবে? এরপর সিনেম রান্নাঘরের সব ডিশের স্মেল নিতে শুরু করলো এবং তারপর একটি নতুন ডিশ তৈরি করাতে মনোযোগ দিল। অনেক চিন্তা ভাবনার পর সে একটা স্পেশাল ডিশও বানালো, কিন্তু তখনও সে জানতো না যে সে যার জন্য ডিশ তৈরি করেছে সেটা আর কেউ নয় বরং লুজ ছিল, সেই মানুষ যার গাড়িতে সে স্ক্র্যাচ করেছিল। ডিশটি দেখে মিস্টার লুজ অনেক বেশি অবাক হয়ে গেলেন। সে নিজেও খুব ভালো শেফ ছিল। সে সেই ডিশে ভালো উপাদানের স্পর্শ পাচ্ছিল যেগুলো সিনম ব্যবহার করেছিল। সে চেটেপুটে ডিশটা শেষ করে দিল। হোটেলের সব শেফ এমনকি ম্যানেজারও সিনেমের রান্নার খুবই প্রশংসা করতে লাগলো। মিস্টার লুজ তার অ্যাসিস্ট্যান্টকে বলল, আমার সব মিটিং গুলো আপাতত পিছিয়ে দাও, আমি এখানেই খাবো আর এখানেই কিছুদিন থাকবো। কিন্তু আজ সিনম খুবই মন খারাপ করেছিল, কারণ আজ তার ব্রেকআপ হয়েছে। সে হোটেলের ছাদের উপরে গিয়ে ড্রিঙ্ক করতে শুরু করলো এবং সে অনেক বেশি ড্রিঙ্ক করে মাতাল হয়ে ছাদ থেকে নিচে পড়ে যায়। কিন্তু সে গিয়ে পড়লো মিস্টার লুজের বারান্দায়। কিছু পড়ার শব্দ শুনে মিস্টার লুজ ছুটে এসে দেখে সিনম সেখানে। সে বলে ওঠে, তুমি আমার বারান্দায় কি করছো? আমি এখনই পুলিশ ডাকছি। কিন্তু সিনম প্রচন্ড মাতাল অবস্থায় ছিল। সে লজিনকেই ম্যানেজার ভেবে তার পা ধরে বলল, তুমি কেন আমাকে ছেড়ে দিলে? আমি তোমার কাছে কি এতটাই খারাপ দেখতে? এ কথা বলে সে কাঁদতে থাকে। সিনম মাতাল অবস্থায় সেখানেই ঘুমিয়ে পড়ে। এরপর মিস্টার লুজ তাকে একটি সুটকেসে ঢুকিয়ে লিফটে নিয়ে গিয়ে রেখে আসে। হোটেলের কর্মীরা সিনমকে সুটকেসে
দেখে পুলিশকে ডেকে ফেলে। পুলিশ মিস্টার লুজকে গ্রেফতার করে জেলেও পাঠিয়ে দেয়। এরপর মিস্টার লুজের অ্যাসিস্ট্যান্ট এবং সিনেমের বন্ধু সেখানে আসে এবং মিস্টার লুজকে জামিন করিয়ে নেয়। সিনম মিস্টার লুজকে ছাড়ানোর জন্য পুলিশ স্টেশনে এসেছিল। সিনেমের বন্ধু সিনেমের পক্ষ থেকে সবার কাছেই ক্ষমা চায়। তারপর যখন তারা দুজনে সেখান থেকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, সিনম মিস্টার লুজকে বলল, আপনি তো কুকুরের পটির উপর দাঁড়িয়ে আছেন। ঠিক সেই মুহূর্তে লুজের অ্যাসিস্ট্যান্ট তার গাড়ি নিয়ে এসে পৌঁছালো। মিস্টার লুজ তখন তার জুতো জুড়ো ফেলে দিয়ে দ্রুত সেখান থেকে চলে গেল। পরের দিন সিনম হোটেলের সামনে একটা গাছ থেকে এক ছোট বাচ্চার ছাতা নামাতে গেল। সেই ছাতা যে একজন দুষ্টু বাচ্চা সেখানে ঝুলিয়ে দিয়েছিল, কিন্তু ছাতাটি মৌমাছির বাসায় আটকে ছিল। এই সময় মৌমাছিরা সবার দিকে ছুটে আসে। তখন সবাই অনেক দূরে দৌড়াতে থাকে, কিন্তু হঠাৎ পাশ দিয়ে যাচ্ছিলেন মিস্টার লুজ এবং মৌমাছিরা কাছে এসে তার মুখে কামড় দেয়। মৌমাছির কামড়ে মিস্টার লুজের মুখ পুরোপুরি ফুলে যায়। এই কারণে সিনম আবার তার কাছে ক্ষমা চায়। মিস্টার লুজ তখন তার অ্যাসিস্ট্যান্টকে বলল, তাকে একটা ঘড়ি দাও যাতে সে আমার কাছাকাছি এলে আমি বুঝতে পারি এবং সতর্ক হতে পারি। তবে মিস্টার লুজ এখনো জানতো না যে যে ব্যক্তি তার খাবারের প্রতি এতটা মুগ্ধ সেই মানুষটি সিনমই ছিল, এবং সিনমও জানে না যে তার রান্নার সবচেয়ে বড় ভক্ত মিস্টার লুজ। মিস্টার লুজ সারাক্ষণ হোটেলে নতুন নতুন ডিশ অর্ডার করত, আর সিনম একে একে সেই স্পেশাল ডিশ বানিয়ে পাঠাতো। সিনম খুব ভালোভাবে মিস্টার লুজের জন্য ডিশ সার্ভ করত এবং মিস্টার লুজও তার রান্না করা খাবারগুলো খুব ভালোভাবে খেত। একদিন হোটেলের ম্যানেজার সিনমের কাছে গেল এবং তাকে বলল, আমি এখন আর মোটা মেয়ে পছন্দ করি না, আর আমি নিজেও জিমে যেতে শুরু করেছি। আমার হৃদয়টা একটু স্পর্শ করে দেখো তো। তারপর সে বলল, আজকাল তুমি আমার বাড়িতে কেন আসো না? সিনম তাকে খুব খারাপ ভাষায় গালিগালাজ দিয়ে সেখান থেকে চলে গেল। রাতে যখন সিনম বাড়ি ফিরল তখন সে তার বন্ধুকে বলল, আজকাল আমাকে অনেক কাজ করতে হয়, কারণ আমি আমার হোটেলের নতুন মালিককে আমার ডিশ দিয়ে ইমপ্রেস করতে চাই, যেন সে আমাকে হোটেলের সিনিয়র শেফ বানায়। পরের দিন কিছু রিপোর্টার মিস্টার লুজের সঙ্গে সাক্ষাৎকার নিতে হোটেলে আসে। সেখানেই সিনম জানতে পারে যে ব্যক্তি এতদিন তাকে বিরক্ত করেছিল সে আসলে ভিএন গ্রুপের সিইও এবং তার হোটেলটাই কিনবে। এর জন্যই সে লুজের ডিশে প্রচুর পরিমাণে মরিচ মিশিয়ে দেয়। ডিশ খেয়ে মিস্টার লুজের চোখ থেকে পানি বেরোতে থাকে, কিন্তু তার স্বাদও খুব ভালোই লাগছিল। সে থামার নাম নিচ্ছিল না, বারবার খেতে লাগলো। শেষে সিনম তার পক্ষ থেকে একটি ডেজার্ট পরিবেশন করলো, যা সে মিস্টার লুজের জন্য তৈরি করেছিল। ডেজার্ট খাওয়ার পরে মিস্টার লুজ খুবই আগ্রহী হয়ে ওঠে সেই শেফের সাথে দেখা করার জন্য, যিনি এতদিন তার জন্য সুস্বাদু খাবার বানাচ্ছিলেন। কিন্তু সিনম তার সামনে যাওয়ার জন্য রাজি হচ্ছিল না। এরপর মিস্টার লুজ নিজে রান্না করে এসে সিনেমার সঙ্গে দেখা করতে চায়, কিন্তু সিনম তার সামনে আসে না এবং রান্নাঘর ছেড়ে পালিয়ে যায়, কারণ সে ভয় পায় যদি মিস্টার লুজ তাকে দেখে তাহলে তাকে হয়তো চাকরি থেকে বের করে দিবে। কিছুক্ষণ পর মিস্টার লুজ যখন ওয়াশরুমে যায় তখন একটি চামচ সেখানে পড়ে যায়, আবার কেউ সেটা তুলে নেয়। মিস্টার লুজ ভেবেছিল হয়তো এটা চোর, তাই সে ওয়াশরুমের দরজা বন্ধ করে সেখানেই লুকিয়ে থাকে। সিনম টয়লেট থেকে বের হয়ে চুপি চুপি পালানোর চেষ্টা করে, কিন্তু মিস্টার লুজ তাকে ধরে ফেলে। সে জিজ্ঞেস করে, তুমি আমাকে ফলো করে এখানে পর্যন্ত এসেছো, আর আমি বুঝতে পারিনি কেন? তোমার ঘড়িটা বন্ধ কেন? সিনম বলে, হয়তো ঘড়ির ব্যাটারি শেষ হয়ে গিয়েছিল। ঠিক তখনই একজন ব্যক্তি সেখানে চলে আসে আর সিনম সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু মিস্টার লুজ সিনমের শেফের ইউনিফর্ম দেখে বুঝতেই পারে যে সেই শেফ যিনি এতদিন তার জন্য ডিশ বানাচ্ছিল। পরের দিন সিনম কাজের জন্য আসলে মিস্টার লুজ তার সাথে দেখা করতে রান্নাঘরে যায়। মিস্টার লুজ সিনমের কাছে এসে বলে, তুমি আমার সঙ্গে এখন পর্যন্ত যা যা কিছু করেছো সেটা কি কোনো দুর্ঘটনা ছিল নাকি তুমি ইচ্ছে করেই করেছো? সিনেম মিষ্টি একটা এক্সপ্রেশন দিয়ে বলে, আমি কোনো কিছু ইচ্ছে করে করিনি। এরপরে মিস্টার লুজ তাকে কেক বানানোর জন্য বলে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে মিস্টার লুজ আরাম করে বসে কেক খাচ্ছিল। ঠিক তখন তার বাবার ফোন আসে। তার বাবা তাকে বলে, তুমি এখনো সেখানে কি করছো? দ্রুত রেড প্ল্যান করো এবং অন্য হোটেলের জন্য বেরিয়ে পড়ো। মিস্টার লুজ তার বাবার কথা শুনে খুব কষ্ট পায়, কারণ সে সিনেমের হাতে রান্না করা খাবার খেতে তার খুবই ভালোই লাগছিল। পরের দিন সে রিসেপশনে ফোন করে সিনমকে রান্না করার জন্য বলে। তখন একজন বলে যে সিনম আজকে ছুটিতে আছে,
তাই সে সব রান্নার সামগ্রী নিয়ে সিনেমার বাড়িতে গিয়ে হাজির হয়। সে বাড়ির বেল দেয়, তখন সিনম দরজা খুলে দেয়। মিস্টার লুজ তখন ভেতরে ঢুকে দেখলো সিনম তার পুরো ফ্ল্যাটের অবস্থা খুব খারাপ করে রেখেছে। সারা জায়গায় জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সে সিনেমের কুকুরটাকেও দেখে। লুজ সোফার কাপড়গুলো একটু উপরে সরিয়ে দেয় যাতে সেখানে আরাম করে বসে খেতে পারে। আজ সে সিনেমার কাছে লবস্টার রান্না করার জন্য নিয়ে এসেছে। সিনম পুরো মন দিয়ে তার ডিশটি তৈরি করে লুজকে পরিবেশন করলো। সিনম তার সঙ্গে খেতে বসলে তখন লুজ বলে উঠলো, আমি একা খাই, তুমি এখান থেকে চলে যাও। সিনম তার খাবার নিয়ে রান্না করে চলে গেল এবং লুজকে জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি কি তোমার বন্ধু বা পরিবারের সঙ্গে কখনো বসে খাওনি? তখন লুজ বলে উঠলো, যেভাবে তোমার জন্য একা গোসল করা ব্যক্তিগত ব্যাপার, তেমনি আমার জন্য একা খাওয়া ব্যক্তিগত ব্যাপার। কিছুক্ষণ পর সিনম যখন তার খাবার শেষ করে বাহির এলো, সে দেখলো মিস্টার লুজ খাবার শেষ করে সোফায় ঘুমিয়ে পড়েছে। পরের দিন মিস্টার লুজের চোখ খুলে এবং সে বুঝতে পারে যে গত রাতে সে একটু ঘুমিয়ে এসেছিল। সে সিনমকে খুঁজতে তার ঘরে গেল এবং দেখলো সে এখনো ঘুমিয়ে আছে। এরপর প্রতিদিন মিস্টার লুজ সব গ্রোসারি নিয়ে সিনেমার বাড়িতে যেতে শুরু করলো। সে রান্না করতে বলতো, খেয়ে সেখানেই ঘুমিয়ে যেত। এভাবেই অনেক দিন কেটেছিল। প্রতিদিন সিনম নতুন নতুন ডিশ তৈরি করে মিস্টার লুজকে খাওয়াতো। এই সময় মিস্টার লুজের অ্যাসিস্ট্যান্ট সিনেমার বন্ধুকে ডেট করতে শুরু করলো। এরপর একদিন লুজ সিনেমার বাড়িতে বসেছিলেন, তখন হঠাৎ অনেক বৃষ্টি শুরু হয়। সিনেমার বাড়িতে লিকেজ হচ্ছিল, তাই তারা ছাতা নিয়ে বসে বৃষ্টি থেকে বাঁচছিল। তারা দুজন একসঙ্গে খুব ভালো সময়ও কাটাচ্ছিল। কিন্তু পরের দিন মিস্টার লুজ না সিনেমার বাড়িতে এলেন না হোটেলে দেখা গেল। এমন সময় সিনম তার বন্ধুর সঙ্গে মিলে মিস্টার লুজের বাড়িতে গেল। মিস্টার লুজের অ্যাসিস্ট্যান্ট সিনম আর তার বন্ধুকে দেখে ভিতরে ঢুকতে দিলেন, কিন্তু লুজের সাথে সিনমকে দেখা করতে দেননি। তখন সিনম জোর করে মিস্টার লুজের কাছে চলে গেল। সেখানেই সে একজন মেয়েকে মিস্টার লুজকে খাবার পরিবেশন করতে দেখলো। সিনম জিজ্ঞেস করলো এই মেয়েটিকে। মিস্টার লুজ তখন বললেন, এটা আমার পার্সোনাল শেফ লিং। লিং বলল, আমি 7 বছর ধরে ওর পার্সোনাল শেফ। এরপর মিস্টার লুজ সিনমকে বললেন, সে ছুটিতে ছিল তাই আমি তোমার কাছে খেতে আসছিলাম। এই কথা সেটা সিনম রেগে যায় এবং সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর সিনম যখন হোটেলে রান্নাঘরে কাজ করছিল, লিং সেখানে এসে জিজ্ঞেস করলো, তুমি কত বছর থেকে এই কাজ করছো? সিনম বলে, আমি 5 বছর ধরে এই কাজ করছি। লিং বলল, ও তুমি আমার সামনে এখনো নবাগত। এরপর সে সিনমকে বলল, তোমার রান্নাও মিস্টার লুজের খুব ভালো লাগে, এই জন্যই তোমাকে আমার সঙ্গে কাজ করতে হবে। সপ্তাহে 5 দিন আমি রান্না করব আর সাপ্তাহিক ছুটির দিনে তোমাকে তার জন্য রান্না করতে হবে। সে মিস্টার লুজকে কবে কি খাওয়াতে হবে তার একটা লিস্ট সিনমকে দেয় এবং সেখান থেকে চলে যায়। কিন্তু সিনম সেই লিস্ট ছিঁড়ে ফেলে দেয় এবং খুব রেগে যায়, কারণ সে চায় না অন্য কেউ মিস্টার লুজের জন্য রান্না করুক। পরের দিন যখন সিনম কাজে ফিরে আসে, তখন সিনিয়র শেফ এসে সব শেফদের বলল, তোমরা রান্না করো না, কারণ এই হোটেল ভিএন গ্রুপের অধীনে চলে এসেছে। তারা আমাদের সবাইকে ছাঁটাই করেছে, কারণ তাদের দরকার ভালো শেফ। ঠিক তখনই মিস্টার লুজও সেখানে এসে হাজির হয়। সিনম তার স্টাফ রুম ড্রয়ার থেকে সব জিনিসপত্র নিতে চলে যায়। সিনম মিস্টার লুজকে জিজ্ঞেস করে, তুমি কি সবাইকে ছাঁটাই করেছো? সে বলে, হ্যাঁ, আমি এই জায়গাটাকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুটিক হোটেলে পরিণত করতে চাই, তবে আমি তোমাকে আমার পার্সোনাল শেফ বানাতে চাই। সিনম লুজকে বলে, তুমি 2 শেফের রান্না একসাথে খেতে পারবে না, তোমাকে আমাদের মধ্যে যে কাউকেই বেছে নিতে হবে। সিনম লুজকে আরো বলে, তুমি কি মনে করো তোমার মধ্যে কোনো অনুভূতি আছে? তুমি সবাইকে কিভাবে চাকরি থেকে বের করে দিতে পারো? লুজ বলল, আমি তোমার মতো এত কিছু ভাবি না। আমার কাজ হলো এসব লোকদের ছাঁটাই করা এবং তাদের জায়গায় ভালো শেফ আনা। আমি অযথা কোনো আবেগের কারণে লোকদের রেখে নিজের ক্ষতি করতে চাই না। এরপর সিনম বলল, তাহলে আমি তোমার মতো কোনো অনুভূতিহীন মানুষের সঙ্গে কাজ করতে পারবো না। তুমি মানুষ নও, বরং পাষণ্ড। এই কথা বলে সে চলে যায়। সিনমও বেকার হয়ে গেল এবং সে খুবই কষ্টে ছিল। অন্যদিকে মিস্টার লুজও তাকে খুব মিস করতে লাগলো। এরপর মিস্টার লুজ সাংহাই থেকে ইউকে যাওয়ার জন্য রওনা দিল। এই খবর জানার পর সিনম তার বন্ধুর সামনে কাঁদতে লাগলো এবং বলল, আমি
আমি ওর সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। তাকে আমার খুব ভালো লাগে, কিন্তু আমি তাকে বলতে পারবো না আমি তাকে কতটা ভালোবাসি। আমি ওর কথা চিন্তা করে পাগল হয়ে যাচ্ছি। মিস্টার লুচ লন্ডনে পৌঁছালো। সেখানে তার পার্সোনাল শেফ তার জন্য খাবার নিয়ে এলো, কিন্তু সে খাবার বদলে খুবই মন খারাপ করে বসেছিল। লিং তাকে খাবার খেতে বলল এবং সেখান থেকে চলে গেল। পরের দিন যখন লুচ তার বাবার সঙ্গে কথা বলছিলেন, তার বাবা বলে উঠলেন, সাংহাইতে তোমার কি হয়েছিল? আমি তোমাকে কতবার বলেছি কাজকে হৃদয়ের খুব কাছাকাছি নিয়ে যেও না। লুজ বলল, বাবা আমরা অনেক দিন ধরে একসঙ্গে বসে খাইনি, চলো না আজ সকালে আমরা একসঙ্গে বসে ব্রেকফাস্ট করি। তারা দুজনে বসে খেতে লাগলো। লুজ তার বাবাকে জিজ্ঞেস করলো, তুমি কি কখনো কাউকে ভালোবেসেছো? তার বাবা বললেন, হ্যাঁ আমি সবচেয়ে বেশি ভালোবেসেছিলাম তোমার মাকে, আর এখন তোমাকে। এরপর মিস্টার লুজ তার অ্যাসিস্ট্যান্টকে ফোন করে বলল, আমরা নিউ ইয়র্কে যাওয়ার আগে সাংহাই ফিরে যাব। অন্যদিকে সিনাম বেকার হয়ে রাস্তায় তার কুকুরের সঙ্গে ঘুরছিল। মিস্টার লুজের দেওয়া ঘড়িটা হঠাৎ বাজতে শুরু করলো, আর তখন সে মিস্টার লুজের গাড়ি দেখতে পেল। সে মিস্টার লুজকে দেখে দ্রুত ট্যাক্সি নিয়ে পালিয়ে গেল। পালাতে পালাতে একটি সবজি মার্কেটে লুকিয়ে পড়লো। মিস্টার লুজ তাকে খুঁজতে সেখানে এসে পৌঁছালো। সে সিনেমের কুকুরকে দেখে বলল, তুমি যদি আমাকে সিনেমের কাছে নিয়ে যেতে পারো আমি তোমাকে ভালো খাবার দেব। কুকুরটা মিস্টার লুজকে নিয়ে সিনেমের কাছে গেল, কিন্তু সিনেম নিজেকে একটি বন্ধ করে লক করে রাখলো। সিনেম দরজা খুলতে না করলো আর বলল, আমি দরজা খুলবো না, আমি তোমাকে ঘৃণা করি। তুমি তোমার পার্সোনাল শেফের কাছে যাও, আমি আর তোমার জন্য কিছুই রান্না করব না। মিস্টার লুজ তখন বলল, তুমি শুধু আমার শেফ না, তুমি আমার কাছে খুব স্পেশাল একটা মানুষ। আমি তোমাকে খুব পছন্দ করি, তুমি দরজা খোলো। সিনেম অনেকটাই লজ্জায় পড়ে গেল। সে বলল, আগে বলো আমি কি পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে, তখন আমি দরজা খুলবো। মিস্টার লুজ বলল, হ্যাঁ তুমি আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে। সিনেম এই কথা শুনে খুশি হলো। এরপর মিস্টার লুজ সিনেমকে নিয়ে তার ফ্ল্যাটের পাশের একটি বিল্ডিং এ যায়। সেখান থেকে তারা দুজনে বসে সূর্যাস্ত দেখলো, কারণ সিনেম খুব চেয়েছিল সেখান থেকে ডুবন্ত সূর্য দেখতে। তার একে অপরের সামনে তাদের অনুভূতি প্রকাশ করলো। এইভাবে এই মুভির গল্প শেষ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের এই গল্প? কমেন্ট করে জানাতে ভুলো না। ধন্যবাদ সবাইকে।